আমার বিশ্বাস হয় না শেখ হাসিনা যতদিন ক্ষমতা আছে ততদিন খালেদা জিয়া। তারপরে আছে ইঞ্জিনিয়ার ইসরায়েল হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন। এছাড়া আরো ছোট ছোট নাম আছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে কতজন আটক আছে, তার বাইরেও বাংলাদেশের এমন কোন কারাগার নেই, হাজতখানা নাই যেখানে আটক হয় নাই। এই আটকটা এক ধরনের বাণিজ্য। এই বাণিজ্যটা অর্থাৎ একজনকে ধরতে বলতে কিছু করে, প্রথম বাড়ির লোককে দেখা করতে দিব, তার জন্য একটা খাওয়া দিতে গাড়ি থেকে খাবার এনে দিব, ওইটা এলাও করতে গেলে আরেকটা শক্ত মামলা দিব না, আবার কোথায় যে হাজত করবো রিমাইন্ড আনবো না, তার জন্য আরেকটা খাত। এরকম 20-25টা করে খাত আছে। প্রত্যেক খাতে খাতে আপনাকে টাকা দিতে হবে। এটা পুলিশ প্রশাসন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা জনগণের নিরাপত্তার জন্য। যারা চুর করে খুন করে তাদেরকে রক্ষার জন্য বাহিনী এখন সরকার ব্যবহার করছে, কিন্তু তাদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। জনগণের নিরাপত্তা দিতে গেলে তাদের নিজেদের নিরাপত্তা মানে তাদের চাকরি না। সে কারণ তাকে তো ছেলে মেয়ে, তাহলে আমাকে ছেলে মেয়ে নাই, হাওয়া খেয়ে বাড়িতে আমাদের ধরলেই জিজ্ঞেস করলে বলে কি করুন চাকরি তো থাকে না। অর্থাৎ আমরা জেলে দেবো, তাকে চাকরি বাঁচা, তা নাহলে তাকে ছেলে মেয়েরা কি কষ্ট করবে। এই যে অবস্থা, এটা আইনে পরিণত। এখন সবকিছুতেই ভেজা, সরকার ভেজাল থেকে সেখানে প্রশাসন তো আর নির্ভেজাল হয় না। যে দেশে আইনের শাসন নাই সেখানে আমি বিচার চাইবো কার কাছে? যে দেশে বিচারপতিরাই ছাড়েন না, কারণ সরকারের বিরুদ্ধে রায় গেলে বিচারপতিরা বদলি হয় না। এমন ঘটনা অনেক আছে। প্রধান বিচারপতি এসকে সিনহা তাপস কিভাবে সাইন করছি জানেন না। তারপরে বর্তমান বিচারপতিরা তাপসকে রাম সালাম দেয়, ডাকতে সাহস করে। দেশের বিচারপতিরা ভয় পায় বিচার করতে। সেই দেশে একটা বিচার ব্যবস্থা খুন চোর ডাকাত অহরহ করবেন, তাই না? আবার কত খুনি পালায়ও যায়, হাজতখানে এসে পালায় কিভাবে পালায় এটা আমাদের জানা যায়। সুতরাং আজকে বাংলাদেশটা কোন একটা সুস্থ রাষ্ট্র হিসাবে গণ্য হয়। দেশে বিদেশে আমাদের নানা ধরনের তিরস্কার আছে। আজকে আমেরিকা বা কোন দেশ আমার কোন দেশের প্রতিষ্ঠান বা কোন ব্যক্তির বিরুদ্ধে যখন স্যাংশন দেয়, সেটা আমাদের তো আনন্দ হওয়ার কিছু নাই, আমাদের লজ্জা করে। কিন্তু এই লজ্জাটা কেন? যাদের লজ্জা পাওয়া উচিত তারা লজ্জা পায় না, অথবা এই ঘটনাগুলিকে সঠিকভাবে তদন্ত করে না, ব্যবস্থা গ্রহণ করে। এই যে কয়েকজন লোকের নামে স্যাংশন দিয়েছিল, যেখানে ব্যক্তিগত খবর র্যাবের বুঝি, তখন আমাদের সালাউদ্দিন আপনার 15,000 আন্দোলনের গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন উত্তরা থেকে গ্রেপ্তার হইল 3 মাস পরে শুনলাম শিলংয়ে ঘোরাঘুরি করতেছে আনার হত্যা। এমপি একসময় পূর্ব তারপরে হঠাৎ করে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা জন্ম তখন আপনার যুক্ত না। এবারেও মুক্তিযুদ্ধের কোটা বাড়াইছে। মুক্তিযুদ্ধকে ফ্যাক্টরিতে প্রোডাকশন সে মুক্তিযুদ্ধের চাকরিতে করতে পারে। আর যারা মেধাবী তারা নাচানাচি। আরেক রাজাগারের পোলা এখন হয়েছে চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, দেশ হচ্ছে। এটা আমার কথা না, সে নিজে বলছে তার বাবা রাজাগার ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। যদি শেখ হাসিনার পক্ষে কথা বলা হয়, এখন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা নাকি, মানে শ্রেষ্ঠ কবে হবে তাকে, এখন সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এটি তো দেশের